চয়নিকাকে খুশি করেছে মাহফুজ বুবলি। জনপ্রিয় নাট্যকার ও নির্মাতা চয়নিকা চৌধুরী তার দ্বিতীয় সিনেমা প্রহেলিকা, এই সিনেমা দিয়ে প্রায় ৮ বছর পর নতুন সিনেমায় কাজ করছেন অভিনেতা মাহফুজ আহমেদ। তার বিপরীতে অভিনয় করেছেন শবনম বুবলি। গত ২ নভেম্বর থেকে শুরু হয়েছে প্রহেলিকা সিনেমার শুটিং। সিলেটে পুরোদমে চলছে দৃশ্য ধারণ। এই কয়েকদিনের শুটিংয়ে মাহফুজ বুবলির কাজ ও আন্তরিকতায় মুগ্ধ চয়নিকা চৌধুরী। সামাজিক যোগাযোগ মাধ্যমে চয়নিকা চৌধুরী বলেন, ভোর ৫টা ৪৫ বুবলি আমাকে কল দিয়ে বলল, আপু মেকআপে বসলাম। বুবলির পর মেকআপ নেন মাহফুজ আহমেদ, পুরাই ডিরেক্টরের আর্টিস্ট। প্রতিদিন যখন শিল্পী দুইজন ভোর ৬টায় মেকআপ নিয়ে সকাল ৮টায় শুটিং করে, তখন তাদের প্রতি কৃতজ্ঞতায় ভরে ওঠে মন। তিনি আরও লিখেছেন, একটি ভালো কাজ করার জন্য শিল্পীরা ঠিকই ভরে উঠে আনন্দের হাসি হেসে কাজ করতে পারে। নির্মাতা সূত্রে জানা গেছে, সিলেটে একটানা শুটিং হবে ২৮ দিন। সিনেমায় ৪টি গান রয়েছে, একটির শুটিং হবে বান্দরবানে, বাকি গান ও সিনেমার সিকোয়েন্সের শুটিং করা হবে সিলেটের মনোরম পরিবেশে। এবার চলে যাচ্ছে আলিয়া রণবীরের কাছে। আলিয়া ও রণবীরের কোলে এলো কন্যা সন্তান। মা হলেন আলিয়া ভাট। কাপুর পরিবারে এলো নতুন সদস্য। কন্যা সন্তানের জন্ম দিয়েছেন আলিয়া। রোববার সকালে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। গত ২৭ জুন থেকে রণবীর কাপুর এবং আলিয়ার সন্তানের অপেক্ষায় ছিল দেশব্যাপী। এবার এসে গেল সেই সুখবর। আজ সন্তানের জন্ম দিলেন ২৯ বছরের আলিয়া। এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। অক্টোবর মাসের শুরু থেকেই মুম্বাইয়ের গিরগাঁও এলাকায় এইস অ্যান্ড রিয়ালেন্স ফাউন্ডেশন হাসপাতালে আলিয়ার নাম লেখা হয়ে গিয়েছিল। গত ১৪ এপ্রিল বিয়ে করে আলিয়া ও রণবীর। তারপর গত ২৭ জুন সোনোগ্রাফির ছবি দিয়ে অন্তঃসত্ত্বা হওয়ার খবর দেন নায়িকা। বেবি বাম্প নিয়ে প্রথম হলিউড ছবি হার্ট অফ স্টোনের শুটিং শেষ করে লন্ডনে গিয়ে তাছাড়া স্বামীর সঙ্গে প্রথম ছবি ব্রহ্মাস্ত্র এর প্রচারেও কোনো কমতি রাখেননি তিনি। তার মাঝেই উৎসবের মরশুমে সমস্ত পুজোর অংশগ্রহণ করেছেন আলিয়া। তবে আগেই শোনা গিয়েছিল, আলিয়া ও রণবীর তাদের সন্তানের জন্মের পর বেশ কয়েক মাসের কর্মবিরতি নেবেন, পরিবারকে সময় দেবেন, সন্তানকে যত্ন করবেন, তারপরে কাজে ফিরবেন তারকা দম্পতি। সেই বিষয়ে এখনো কোনো নিশ্চিত খবর পাওয়া যায়নি। এখন ভক্তকুলের কেবল আশা করি কবে আলিয়া তাদের সন্তানকে প্রকাশ্যে আনবেন, কবে নাম প্রকাশ পাবে। আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকুন।